ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বেঙ্গল কম্পিউটার টিউটোরিয়াল। আজকে এই এক্সেল ভিডিওটিকে আপনাদের কাছে সম্পূর্ণ ইউনিক এবং ইন্টারেস্টিং হতে চলেছে। তো এই ভিডিওর মাধ্যমে আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে আপনারা কোনো এক্সেলের ডেটার উপরে বারকোড তৈরি করতে পারবেন। নিশ্চয়ই আপনারা দেখেছেন বর্তমান সময়ে আপনি বাজারে যে কোনো জিনিস কিনতে যান না কেন, যে কোনো প্রোডাক্ট হতে পারে, সেটা গ্রসারি আইটেম থেকে শুরু করে বা আপনার স্টেশনারি গিফট থেকে শুরু করে বা আপনার ইলেকট্রনিক গ্যাজেট, যে কোনো কিছুই কিনতে যান না কেন, প্রত্যেকটা প্যাকেটের পেছনে দেখবেন একটা করে বারকোড দেওয়া রয়েছে, যেমন আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে। তো এইরকম বারকোড কিন্তু এখন খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ আমরা এই বারকোডগুলোকে সহজে স্ক্যান করে কিন্তু ওই প্রোডাক্টটা সম্বন্ধে ডিটেলসে আমরা ইনফরমেশনগুলো পেয়ে থাকি। তো এইভাবেই আপনি আপনার এক্সেলে যে এত গুরুত্বপূর্ণ ডেটাগুলো রেখেছেন, যদি এগুলোকে আপনি শর্টকাটভাবে একটা বারকোডের মাধ্যমে প্রেজেন্ট করতে চান, যে এই বারকোডগুলোকে স্ক্যান করলে আপনার যত সমস্ত ডেটাগুলো কিন্তু সহজেই পেয়ে যাবেন। তো ফলে আপনার ডেটাগুলোকে কিন্তু আপনি অ্যাজ এ প্রোডাক্ট হিসাবে হোক বা যে কোনো জায়গায় কিন্তু আপনারা ইউজ করতেও পারেন। তো আজকে আমি সেইভাবে বারকোড কীভাবে তৈরি করতে হয় তা শেখাবো আপনাদের, এবং এই ভিডিওটির মাধ্যমে আপনি খুব সহজেই কিন্তু বারকোড তৈরি করতে পারবেন। আর যদি আপনি কিউআর কোড জানতে চান যে কীভাবে প্রোডাক্ট নাম অনুযায়ী বা এক্সেল শিটে কীভাবে ডেটা অনুযায়ী কিউআর কোড করতে চান, তার জন্য আমাদের এক্সেল প্লে লিস্টে দেখবেন অ্যাডভান্স এক্সেল একটা প্লে লিস্ট করা আছে, ওখানে দেখবেন কিউআর কোডের একটা ভিডিও দেওয়া রয়েছে কীভাবে কিউআর কোড জেনারেট করতে পারবেন, বা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু প্রথম যে ভিডিওটা কিন্তু ওই লিঙ্কটা দেওয়া থাকবে, আপনি চাইলে ওটাও দেখে নিতে পারেন যদি কিউআর কোড জেনারেট করার প্রয়োজন হয়। তো আজকে আমরা এই বারকোডটা কিন্তু খুব সহজেই শিখে নেব যে কীভাবে এই বারকোডগুলো কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। তো দেখুন, বর্তমানে আমি এই যে এক্সেল শিট একটা ওপেন করে রেখেছি, যেমন এখানে আমি কিছু অ্যাজ এ এক্সাম্পল হিসাবে আমি সিরিয়াল নাম্বার লিখেছি। তাহলে আমি কোনো প্রোডাক্টের সঙ্গে এটা হচ্ছে অ্যাটাচ করব, এই সিরিয়াল নাম্বার অনুযায়ী হয়তো বারকোড একটা তৈরি করে অ্যাটাচ করব। তো আপনি যে কোনো ডেটার উপরেই কিন্তু এই বারকোড অ্যাপ্লাই করতে পারেন বা বারকোড তৈরি করতে পারবেন। আমি এখানে তাই জন্য একটা এক্সাম্পল হিসাবে আমি এখানে একটা সিরিয়াল নাম্বার লিখেছি, এর অনুযায়ী আমি বারকোডটা তৈরি করে নেব। তো দেখুন, ফার্স্ট আপনি এখানে লিখে নেবেন সিরিয়াল নাম্বারগুলো এবং পাশে দেখুন বারকোড লেখার জন্য একটা বক্স করেছি। তো এবার দেখুন এইগুলো ছোট মনে হচ্ছে, তো এর জন্য আমি যত ডেটা রয়েছে সমস্ত যে রোগুলোকে আমি সিলেক্ট করে নেব। এরপরে আমরা এই যে সেলস গ্রুপের মধ্যে মানে হোম মেনুর মধ্যে সেলস গ্রুপের মধ্যে দেখুন ফরম্যাট অপশন রয়েছে, এই ফরম্যাটে ক্লিক করলে দেখবেন রো হাইট বলে একটা অপশন রয়েছে, মানে রোয়ের উচ্চতা। তো রো হাইটে ক্লিক করলাম, বাই ডিফল্ট 14.5 ইঞ্চি করে রোয়ের উচ্চতা থাকে। তো আমি এটাকে ধরুন না, এটাকে 40 করে নিলাম, মানে 40। ওকে, এবার ওকে করলাম। দেখুন এখানে কিন্তু আমার অলরেডি 40 সাইজে কিন্তু হয়ে গেছে রোটা। এবার যদি আমি দেখুন এর সঙ্গে একটু কলামটাকে মানে চাওড়া করতে চাই, তাহলে আমরা কি করব, ফরম্যাটে যাব, এরপর কলাম উইথসে যাব, এখান থেকে ধরুন না আমি এটাকে 30 করলাম। ওকে, 30 করে আমি ওকে প্রেস করলাম। দেখুন তাহলে আমার এটা বারকোডে দেখুন আমরা কলামগুলো অনেকটা কিন্তু চাওড়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে সিলেক্ট করলাম দুটোকেই, করার পর আমি একটু সেন্টার অ্যালাইনমেন্ট করে নিই, তাহলে দেখতে ভালো লাগবে। এগুলো এই দেখুন উপরটা সেন্টার, এটাও সেন্টার করলাম, ফলে ডেটাগুলো দেখতে ভালো লাগছে। এবং এরপরে আমি এই যে ফন্ট গ্রুপের মধ্যে এখান থেকে আমি বর্ডারটা দিয়ে দিলাম, অল বর্ডার। ওকে, তো আমার ধরুন না ফরম্যাটটা একদম সুন্দরভাবে রেডি হয়ে গেল। তো এইবার আমরা এখানে বারকোড জেনারেট করবো ডেটা অনুযায়ী, মানে যে সিরিয়াল নাম্বারগুলো আমার রয়েছে সব আলাদা আলাদা দেওয়া রয়েছে সিরিয়াল নাম্বার, তো সেই সিরিয়াল নম্বর অনুযায়ী আমি আলাদা আলাদা বারকোড তৈরি করব। তো দেখুন, বারকোড তৈরি করার জন্য সব থেকে সহজ উপায় যেটা, আপনি প্রথমে এই বারকোডের যে মানে যে সেলটাতে আমি বারকোডটা জেনারেট করতে চাইছেন বা তৈরি করতে চাইছেন, সেখানে সমান চিহ্ন প্রেস করবেন। ওকে, সমান চিহ্ন প্রেস করার পরে এখানে আপনাকে একটা ছোট্ট কোড লিখতে হবে। কি করবেন, এর জন্য আগে হচ্ছে ডবল ইনভার্টেড কমা দিবেন, তারপর আবার একটা ডবল ইনভার্টেড কমা দেবেন। ওকে, কমা দেওয়ার পরে এখানে কি লিখবেন, আবার ডবল ইনভার্টেড কমা দেওয়ার পরে তারপরে আপনারা কি করবেন, এখানে অ্যান্ড সাইনটা দেবেন, অ্যান্ড সাইন যেটা সাথের মাথায় রয়েছে, অ্যান্ড চিহ্নটা দিলাম। এরপরে আমরা কি করব, এখানে যে সেল মানে যে সেরিয়াল আমার ডেটা আছে, সেই সেল যে ডেটাটা যার উপরে আপনি বারকোড বানাতে চাইছেন সেই সেলটা সিলেক্ট করে দেবেন, যেমন আমি প্রথমটা সিলেক্ট করে দিলাম। এরপরে কি করব, আবার একটা অ্যান্ড সিম্বল দেবো, মানে অ্যান্ডটাকে ক্লোজ করার জন্য। ওকে, আবার যে আমি ডবল ইনভার্টেড কমা দুটো দিয়েছিলাম সেইভাবে আবার ডবল ইনভার্টেড কমা দুটো পরপর প্রেস করবো। ওকে, তো আমার এখানে কাজ কমপ্লিট। এবার আমরা কি করব, এন্টার প্রেস করব। দেখুন এন্টার প্রেস করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সিরিয়াল নাম্বারে যা ছিল আর বারকোডেও কিন্তু সেম জিনিস চলে আসবে এখানে। ওকে, মানে সেম কোডটা কিন্তু এখানে চলে আসবে। এবার আপনার এটা দেখে কিছু ভয় পাওয়ার দরকার নেই, এটা আপনি ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে প্রত্যেকটাতে এইগুলো অ্যাপ্লাই করেন। দেখুন আপনার সিরিয়াল নাম্বার বা যে নাম্বারের উপর আপনি যে ডেটার উপরে আপনি বারকোডটা তৈরি করতে চাইছেন সেই ডেটাটা কিন্তু সেম টু সেম এখানে চলে আসবে। এইবার কি করতে হবে, এইবার আমরা এটাকে মিনিমাইজ করে দিলাম। ওকে, এবার বারকোড তৈরি করার জন্য মানে ওই ডেটাটাকে বারকোডে কনভার্ট করার জন্য আপনার একটা ফন্টের প্রয়োজন হবে। এই জন্য আমরা গুগল ক্রোমটা ওপেন করলাম, বা আপনি যে কোনো ব্রাউজার খুলে নিতে পারবেন এবং এখানে গিয়ে সার্চ করবেন বারকোড ফন্ট ফ্রম গুগল। ওকে, দেখুন এখানে আমরা কিন্তু লেখাটা দেখতে পাচ্ছেন, এই লেখাটাই কিন্তু সার্চ করবেন বারকোড ফন্ট ফ্রম গুগল। ওকে, তো দেখবেন আপনারা প্রথমেই দেখবেন এখানে লিব্রা কোড 39 বলে একটা ওয়েবসাইট এখানে শো করবে, যেটা হচ্ছে গুগল ফন্টেরই কিন্তু তৈরি করে। তো এইখানে ক্লিক করবেন।
লাইব্রেরি ফন্ট 39। ওকে, তো দেখলেই দেখতে পাবেন এখানে নিচে বারকোড চলে এসেছে এবং এখানে দেখবেন লেখা আছে ওপরে গেট ফন্ট বলে একটা অপশন রয়েছে। তো এইটাকে কিন্তু এই ফন্টটাকে আপনাকে ডাউনলোড করতে হবে। তো এখানে আমি গেট ফন্টে ক্লিক করলাম, তারপর দেখবেন এখানে ডাউনলোড অল বলে এখানে একটা বাটন আসবে বা একটা অপশন চলে আসবে। তো এখানে জাস্ট ক্লিক করে নেবেন, দেখবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু দেখুন এটা কিন্তু আমার চলে এসে ডাউনলোড অর্থাৎ হয়ে গেছে। তো এবার আমি এখান থেকে এই ডাউনলোড সেকশন থেকে এখানে ফাইল এক্সপ্লোরের চিহ্ন বা শো ইন ফোল্ডার যেটা রয়েছে এখানে ক্লিক করব, করলে দেখতে পাবেন আপনার কিন্তু এই যে ডাউনলোড সেকশানে এটা কিন্তু অ্যাজ এ একটা জিপ ফাইল হিসাবে চলে আসবে। তো আপনারা কি করবেন, এটাকে প্রথমে ডবল ক্লিক করবেন বা এটাকে এক্সট্রাক্ট অল করতে পারেন, এক্সট্রাক্ট অলে ক্লিক করে নেবেন, করে আমি ধরুন এখানে ব্রাউজারে গেলাম, এটাকে আমি ধরুন ডেস্কটপে এটা এক্সট্রাক্ট করতে চাই, তাহলে বাম দিক থেকে ডেস্কটপ সিলেক্ট করলাম, ওকে, তারপরে এক্সট্রাক্ট অপশানে ক্লিক করলাম। ওকে, তো আমি এবার এখানে ক্লোজ করে দিচ্ছি বা এখান থেকেও আপনি ইনস্টল করতে পারেন। এবার আমি আপনার একদম ডেস্কটপ পেজে নিয়ে চলে যাচ্ছি। দেখবেন ডেস্কটপে আমি যেহেতু এটা এক্সট্রাক্ট করেছি, দেখবেন এরকম একটা ফন্টের চিহ্ন যেখানে এই যে লাইব্রেরি কোড 39 বলে লেখা থাকবে, এর উপরে ডবল ক্লিক করবেন। ওকে, ডবল ক্লিক করলে দেখবেন এরকম একটা পেজ আপনার সামনে আসবে। এই উপরে দেখবেন বাম দিকে রয়েছে প্রিন্ট আর ডান দিকে রয়েছে ইনস্টল অপশান। তো এই ফন্টটাকে ফার্স্ট আপনাকে ইনস্টল করে নিতে হবে। তো এই ইনস্টল অপশানে ক্লিক করে দেবেন। ওকে, তো ইনস্টল অপশানে একবার ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন যে এটা কিন্তু আপনার ফন্টটা কিন্তু ইনস্টল হয়ে গেছে অলরেডি। আপনি এটা নামটা একটু জাস্ট চেক করে রাখবেন, লাইব্রেরি বারকোড 39। ওকে, তো আপনি এটা ক্লোজ করে দিচ্ছি। এবার আমরা চলে যাবো এক্সেল সিটে। তো দেখতে পাচ্ছেন বর্তমানে আমি কিন্তু এই যে সেলটাতে আমি বারকোডের যে ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি সেই সেলটাতে ক্লিক করলাম। এবার আমরা কোথায় চলে যাবো, এই ফন্ট অপশানে। এই ফন্ট অপশানে এখানে এই যে ক্লিক করবেন, করার পরে এবার দেখবেন এই যে ফন্টটা এটা আমরা ডাউনলোড করেছি তো সেটা কিন্তু এখানে ইনস্টল হয়ে কিন্তু আপনি এখানেই দেখতে পাবেন। জাস্ট এটাকে স্ক্রল করে করে আস্তে আস্তে খুঁজবেন। ওকে, দেখবেন একটা বারকোডের চিহ্ন কিন্তু আপনি দেখতে পাবেন। দেখুন আমি যাই এখানে এলে কাছে এলাম, দেখতে পাচ্ছেন এই যে একটা বারকোডের তৈরি। দেখুন এই বারকোডের উপর মাউস পয়েন্টার নিয়ে গেলে আপনি দেখুন নিচে কিন্তু একটা শো করছে যে কোডের নামটা, মানে অর্থাৎ ফন্টের নামটা, যে লাইব্রেরি বারকোড 39। এখানে কিন্তু অন্যান্য দেখুন ফন্টের নাম দিয়ে যেমন দেওয়া আছে, সেটা এটা ফন্টের নামটা থাকবে না, কিন্তু এই বারকোডটা আপনি দেখতে পাবেন এবং ওখানে ক্লিক করলেই বা ওর উপরে মাউস পয়েন্টার নিয়ে গেলেই কিন্তু আপনি কিন্তু এই যে বারকোডের যে ফন্টের নামটা সেটা দেখতে পাবেন। আর যদি আপনি এখানে এই যে লিস্টের মধ্যে যদি না খুঁজে পান, যদি না থাকে আপনার, তাহলে আপনি কি করবেন, আগে এই ফাইলটাকে একবার এখান থেকে সেভ করে নেবেন। ওকে, আপনি ডেস্কটপেও যেখানেও সেভ করে নেবেন, সেভ করার পরে এখানে এইভাবে ক্লোজ করে দেবেন, করার পরে আবার এই যেটা আপনি সেভ করলেন, ধরুন আমি এখানে বুক ওয়ান নামে সেভ করলাম ডেস্কটপে, তো এটা ডবল ক্লিক করে আবার ওপেন করলাম। ওকে, তারপরে আপনি আবার এই বারকোডের সেলে ক্লিক করে অবশ্যই এখান থেকে খুঁজবেন। তো অবশ্যই এই যে ফন্ট গ্রুপে এখানে ড্রপডাউন অ্যারোতে ক্লিক করে খুঁজবেন, অবশ্যই পাবেন। কারণ আপনি যখন রানিং অবস্থাতে যখন একটা পেজ ওপেন করে রেখে তারপর যখন ইনস্টলটা করছেন, হয়তো এই ফন্টের মধ্যে সেই নামটা নাও আসতে পারে। তো আপনি এবার সেভ করে নেবেন, বন্ধ করে দেবেন উইন্ডোটা, তারপরে আবার পুনরায় খুলবেন, দেখবেন 100% আপনার কিন্তু এই ফন্টের নামটা এখানে শো করবেই। তো এই সমস্যাটা হয়তো হতে পারে, তাই আমি এটা দেখিয়ে দিলাম। আজ আপনি যদি আগে ফন্ট ডাউনলোড করে ইনস্টল করেন তাহলে তো কোনো সমস্যাই নেই। ওকে, তো আমি এবার দেখুন এই ফন্টের উপর ক্লিক করলাম, দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু আমার এটা দেখুন একটা বারকোডে কনভার্ট হয়ে গেছে। তো এবার আমি কি করব, এখান থেকে এই যে সাইজটা রয়েছে এটা একটু বড় করে দিই, বড় করলে আপনারা কিন্তু খুব ভালোভাবে এটা বুঝতে পারবেন। তো আমি ধরুন না এখানে কি করলাম 36 করলাম। ওকে, তো আমি এখানে ক্লিক করলাম, দেখুন এটা আমার রেডি হয়ে গেল। তো এইভাবে আপনি কিন্তু এইভাবে প্রত্যেকটা ফন্ট অনুযায়ী করতে পারেন, অথবা এখানে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে দেবেন। ওকে, ক্লিক অ্যান্ড ড্র্যাগ করলেই আপনি দেখতে পাবেন, দেখুন প্রত্যেকটা কিন্তু বারকোড আপনি এই সামনের একদম মানে ডান দিকের প্রথমের দিকটা দেখুন প্রত্যেকটা কিন্তু আলাদা। ওকে, তার মানে আপনি কিন্তু এটা বুঝতে পারছেন যে আপনার এই যে বারকোডগুলো তৈরি হয়েছে এটা কিন্তু প্রত্যেকটা সিরিয়ালের নম্বরের জন্য কিন্তু একদম ইউনিক। তো এইগুলোকে আপনি যদি বারকোড স্ক্যানার দিয়ে স্ক্যান করেন তাহলে কিন্তু আপনি সিরিয়াল নাম্বারগুলো খুঁজতে পারবেন। এবার আপনি যে ডেটার উপরে বারকোডটা বানিয়ে দেবেন সেটা কিন্তু সঙ্গে সঙ্গে দেখতে পেয়ে যাবেন। তো আশা করি এটা কিন্তু সব থেকে সহজ মাধ্যম বারকোড তৈরি করার জন্য। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও এই ধরনের ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স শেখার জন্য এবং নিজেকে কম্পিউটার এক্সপার্ট করে তোলার জন্য। ধন্যবাদ।